কিন্তু মানিব্যাগ তো একদম ফাঁকা। কি করা যায় এখন? সমস্যা নেই, আমার কাছে কার্ড আছে, কার্ড থেকে টাকা উঠিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে আজ। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের মাঝে আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দাঁড়াও, চশমাটা একটু লাগিয়ে নেই, কারণ রোদে কিছু দেখতে পারতেছি না, নাহলে আবার উষ্টা খায় পড়ে যাবো। রোদের যে তাপমাত্রা, বাইরে হলে কিছুই দেখা যায় না, তাই চশমাটা লাগিয়ে নিলাম। এখন কিরকম দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, যেরকমই দেখা যাক সেটা ব্যাপার না, কারণ আমি কালো মানুষ, কালো মানুষের ভালো দেখা যায় না, এটা জানি। কথা হইতেছে সকাল 11টার দিকে ঘুম থেকে ওঠার পর এত খিদা লাগছে, এখন যায় কিছু খাইতে হবে, কিন্তু মানিব্যাগ তো একদম ফাঁকা। কি করা যায় এখন? সমস্যা নেই, আমার কাছে কার্ড আছে, কার্ড থেকে টাকা উঠিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে আজকে। আমার মতো আলিশা আর দুনিয়াতে মনে হয় আর কেউ নেই, কারণ সকালে 2-3 বার অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তারপরে অ্যালার্ম বাজাতে উঠে নেই, আলিশামি করছি। এখন এত রোদের মধ্যে বাইর হয়ে যাইতে হইতেছে, দোকানে টাকা উঠে তারপরে কিছু খাবার কিনে আনতে হবে। ভাই, যে রোদ উঠছে আজকে, মন চাইতেছে না যে ওইদিকে যাই, কি আর করার, তারপরেও যাইতে হবে। ওই যে দেখতে পারতেছে কত দূরে, অনেক দূরে, যেহেতু পেটের খিদা তাই তো যেতেই হবে। এই বলটাকে আমি ওই দূর থেকে দেখে আসতেছিলাম, ভাবতেছিলাম একটা কিক মারবো, কিক মারার আগে হালাই নিয়ে গেল, কিছু করার নাই, এটাই বাস্তব। এই গরম আর রোদের মধ্যে যদি টিকটকার আর কাপল ব্লগারদের 2 মিনিট বসে রাখানো হয়, তাহলে তাদের পিছন থেকে মাংস খুলে ফ্লোরে লেগে থাকবে, তাহলে যদি তাদের শিক্ষা হয়। আচ্ছা যাই হোক, আমি তো ভুলেই গেছি এটা রোস্ট ভিডিও না, এটা আমি ব্লগ ভিডিও বানাইতেছি। তো কথা বলতে বলতে আমি মার্কেটের সামনে চলে এসেছি, ক্যামেরাটা এখানে রেখে পকেট থেকে 5টা বের করে 5টার ভিতরে থেকে কার্ডটা বের করে নেই, নয়তো আবার ভিতরে যাওয়ার পর কার্ড বের করার সময় পাবো না, কারণ এখানে অনেক ভিড় হয়, সবসময় অনেক ভিড় থাকে। যেহেতু এখানে কামলারা থাকে তাই অনেক ভিড় হয়, তাদের মধ্যে থেকে আমিও একজন কামলা। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি ভিড় আছে নাকি আজকে। দেখো কামলা মানুষকে কত সম্মান দেয়, গেটটা অটোমেটিক খুলে গেল। ও ভাই সাহেব, অনেকদিন পর এখানে এসে কোনো ভিড় পেলাম না, নয়তো এই সময় অনেক ভিড় থাকার কথা। আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি করে টাকা বের করে নেই। তো মেশিনের মধ্যে পিন ও টাকার সংখ্যা দেওয়ার পর আমি ওয়েট করতেছি, এখান থেকে প্রথমে কার্ড বের হয়ে আসবে, নিচ থেকে টাকা বের হয়ে আসবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর নিচ থেকে টাকা অবশেষে বের হয়ে আসলো। তো টাকা বাইর করে বাইরে চলে আসলাম, এই যে দেখতে পারতেছো হাতে টাকা। তো এখানে হইতেছে 100 টাকা, যা বাংলাদেশের 3 থেকে 3200 টাকার মতো হতে পারে। তো আমাকে এখন ওদিকে আরেকটু সামনে যেতে হবে, ওদিকে একটা বাঙালি হোটেল আছে, ওখান থেকে কিছু খাবার কিনবো। তো হাঁটতে হাঁটতে সে বাঙালি রেস্টুরেন্টের সামনে এসে পড়লাম। তো চলো ভিতরে যাই, কিন্তু ভিতরে যাওয়ার আগে ক্যামেরাটাকে একটু অন্যভাবে নিতে হবে, কারণ বাঙালিদের সামনে ক্যামেরা ধরতে আমি একটু গিল্টি ফিল করি। যদি ক্যামেরা উঁচা করে ব্লগ ভিডিও বানাই, তাহলে সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন এই গরিব রেস্টুরেন্টে বড় এক সেলিব্রিটি ঢুকে গেছে। আর কেউ কেউ তো পিছন থেকে এসে বলবে, ভাই কি করেন, ব্লগ ভিডিও বানান? এটা কোনো কথা ভাই? দেখতেছো ব্লগ ভিডিও বানাই, বলার কি দরকার আছে? আর এমন ভাবে সবাই তাকিয়ে থাকে, নিজেরও একটু লজ্জা লাগে, কি বলতে কি বলে ফেলি তখন আর মাথায় ধরে না। তো এখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাইরে চলে আসলাম। খাবার দেখতে পারতেছো, এখানে আছে 1 টাকার ভাত আর 4 টাকার কলিজা ভুনা। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আমি তো আর ফুটবল করে না, যে কিভাবে খাই সেটাও তোমাদেরকে দেখাইতে হবে, তবে আশা আছে তোমাদেরকে টুকটাক কিছু দেখানোর জন্য। পেট শান্তি তো দুনিয়া শান্তি, আর দুনিয়া শান্তি হলে সবাই শান্তিতে থাকতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।